নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি চিকেন মহারানি করে দেখাবো। তোমরা ভাবছো সেটা আবার কি? একই তো চিকেন তো। হ্যাঁ, চিকেনই, কিন্তু একটু তো স্বাদ বদলানো যায় না? সব সেই চিকেনেতে একই মশলা সব কিছু, কিন্তু এর জন্য আমি আলাদা করে মশলা তৈরি করেছি। এই ভিডিও দেওয়ার আগেই আমার মশলাটা ভিডিওতে দেয়া আছে, তোমরা গিয়ে সেখানে দেখে নিতে পারো এই রান্নাটা রেসিপিটার জন্য মশলা কি কি লাগছে। চলো দেখে নিই। দেখো, প্রথমেই নিলাম টক দই, তারপরে আদা রসুন বাটা পেস্ট নিয়ে, তারপরে নিয়েছি 2 চামচ মতন হোমমেড এই চিকেন মশলাটা, যেটা আমি তৈরি করেছিলাম, এর আগের ভিডিওতে দেয়া আছে। একটু ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, এটা তোমরা আমার চ্যানেলে গেলেই দেখতে পাবে এটা কোথায়, মানে এর আগেই দিয়ে দিয়েছিলাম আর কি, চিকেনের মশলাটা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি। তো খুব ভালো করে মশলা সাথে আর যে টক দই নিয়েছি, আদা রসুন নিয়েছি, খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ঠিক এই এখানে দেখো চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে 500 গ্রাম মতো নিয়েছি। তোমরা তোমাদের মতো নিতে পারো, তাহলে মশলাটাও পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, দই নেওয়াটাও বাড়িয়ে দিতে হবে। আমি এখানে হাফ কাপ দই নিয়েছিলাম। চিকেনগুলো, ধোয়া চিকেনগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, নিয়ে একটুখানি ম্যারিনেট করে রাখতে হবে। এখানে দেখো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ থেকে খুব ভালো করে পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিলে এই রান্নাটায় খুব ভালো, মানে পেস্ট করে নিতে হবে আর কি। দেখো, এই মতন একদম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। আচ্ছা, এরপরে যেটা নিয়েছিলাম কাজু বাদাম 10-15টা মতন একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভিজিয়ে রাখলে খুব ভালো পেস্ট হয়। না, অনেক সময় দেখা যায় দানা দানা মতন লাগছে আর কি, পেস্টটা ঠিক মতন হয় না। হ্যাঁ, তো দেখো এটা দিয়েছি, আর দিয়েছি ফ্রেশ ক্রিম যেটা হয়, সেটাই 2 চামচ মতন দিয়েছি এর সাথে। যদি ফ্রেশ ক্রিম না থাকে, মালাই থাকে, অনেক সময় বাড়িতে শর্ট থাকে, সেটাও দেওয়া যাবে। দুধও একটু দিয়ে দেওয়া যাবে, তাতে অসুবিধা নেই। কারণ কি, এইটাতে একটু মানে দুধ আর মালাই টাইপের বা ফ্রেশ ক্রিম এরকম দিলে ভালো হয়। কড়াইতে দেখো আমি 1 চামচ তেল আর 1 চামচ মাখন নিয়েছি, নিয়ে বেশ ভালো করে গরম করে নিচ্ছি, ঠিক এই মতো। বেশ পেঁয়াজটা বাদামি রং মতন হালকা ধরতে শুরু করতেই তার মধ্যে আমরা চিকেন, ম্যারিনেট করা চিকেনটা 30 মিনিটের মধ্যে যেটা রেখেছিলাম ম্যারিনেট করার জন্য, সেটাকে ঢেলে দেবো, দিয়ে একটু হালকাভাবে 2-1 মিনিট একটুখানি কষিয়ে নেবো, ঠিক এইরকম। একটুখানি কষে নেওয়ার পর এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দেবো, আর দেবো চিনি। 2 চামচ, ছোটো চামচের 2 চামচ চিনি দিয়েছি। চিনি মিষ্টি, এটা একটুখানি যেহেতু চিকেনটা একটু অন্যরকম, তাই একটু মিষ্টি দিতে হবে। আর কাসৌরি মেথি এটা হাতে ক্রাশ করে দিয়ে দিলাম, মোটামুটি 2 চামচ মতন দিয়েছি। আর চিলি ফ্লেক্সও একটু দিয়েছিলাম, খেতে স্বাদ ভীষণ হয় ভালো। তো দেখো, পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম আর ফ্রেশ ক্রিমটা, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম বা মিশিয়ে নিলাম, যে কোনো একটা বলতেই পারো। 1-1/2 মিনিট মতন, বেশিক্ষণ না, বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এই মতো। এতে দিয়েছিলাম 2 চামচ মতন গরম জল, একটু দিলাম যাতে ভালো করে এটা ম্যারিনেট হয়ে যায়। জল দেওয়ার প্রয়োজনে দই দিয়েছি যেহেতু, জল ভীষণভাবে বেরিয়ে আসবে। দিয়ে দিলাম 15-20 মিনিটের জন্য চা।
ব্যাস রেডি হয়ে যাবে। চাপাটা খুললেই রেডি হয়ে যাবে। একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে তলাটা না বসে যায়। দেখো গ্রেভিটা একদম বেশ মনের মতন হয়ে গেলে, যেরকম রাখবো আর কি, বেশ গায়ে গায়ে একদম হয়ে গেলেই সার্ভ করে দাও। গরম গরম রুটি, পরোটা, লুচি, নান পরোটা, বাটার নান, যে কোনো খাবারের সাথে ভীষণ ভীষণ ভালো লাগবে এই চিকেন মহারানি। তো তোমরা বাড়িতে করো বন্ধুরা, আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আজকের মতন এইটুকু, আসছি কাল আবারও একটা নতুন কোনো কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।